হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত ২ দিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যারা ইউরোপে স্টুডেন্ট ভিসা আসবেন, স্টুডেন্ট ভিসা আসার পর কিভাবে জব সার্চ করবেন। নট অনলি স্টুডেন্ট ভিসা, যারা ওয়ার্কিং ভিসা আসবেন, ওয়ার্কিং ভিসা আসলে তাদের ওয়ার্ক পারমিট থাকে এবং স্টুডেন্ট ভিসা আসলেও তাদের একটা পার্ট টাইমের পারমিশন থাকে কাজ করার এখানে। এখানে আসার পর আমাদের যে মেইন সমস্যা হয়, আমার ৩ মাস, ৪ মাস, ৫ মাস এখানে বেকার থাকতে হয়। আসলে কিভাবে জব খুঁজে পাবো বা জব সার্চ করব এটা আমরা জানি না। আমার পার্সোনাল যে এক্সপেরিয়েন্সটা আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমার যে সিনিয়র বড় ভাইরা যারা আসছে আগে তাদের সাথে আমাদের দেখা হয় এবং সেই বলতেছে আমি অলমোস্ট ৭ মাস এখানে বেকার ছিলাম। তারপর একটা জব ম্যানেজ হইছে। সো আমি ২ মাস না যাইতে অনেক ডিপ্রেশনে গিয়েছিলাম যে জব কিভাবে ম্যানেজ করব। তবে আমাদের যে টেকনিক যে মেথডটা আমি শেয়ার করব এটা আজও পর্যন্ত কেউ শেয়ার করছে কিনা আমি জানি না। আমার পার্সোনাল একদম আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আমি শেয়ার করব এটা। তবে এই ২ টা টেকনিক যদি আপনি কাজে লাগাতে পারেন, ইনশাআল্লাহ আপনি জব 100% ম্যানেজ হবে। স্ক্রিনে যাওয়ার আগে আমি যে ১ম টেকনিকটা শেয়ার করব সেটা হচ্ছে আপনার আশেপাশে অনেক রেস্টুরেন্ট পাবেন। প্রথমত আপনি রেস্টুরেন্টে গিয়ে রিসেপশনের সাথে কথা বলবেন সুন্দরভাবে। আপনি কে সেটা একটা ব্রিফ ইন্ট্রোডিউস দিবেন এবং আপনি এই দেশে কিসের জন্য আসছেন তারও একটা ব্রিফ ইন্ট্রোডিউস দিবেন। তারপর আপনি বলবেন যে আমার একটা জব দরকার। অবভিয়াসলি আপনি ল্যাঙ্গুয়েজ না পারলে তারা ফার্স্ট অফ অল বলবেন, "I'm really sorry, I don't know your native language because I'm new here, that's it." তারপরে আপনি ইংলিশে বলবেন যে রাইট নাও আই এম লুকিং ফর এ জব, ইজ দেয়ার এনি অপরচুনিটি ফর মি। এভাবে যখন আপনি একটু গুছিয়ে বলবেন তখন তারা বলবে, যদি নেওয়ার থাকে তাহলে সিভি আপনাকে দিতে বলবে, আর যদি না থাকে, ভ্যাকেন্সি না থাকে, যে আই এম রিয়েলি সরি, দেয়ার ইজ নো ভ্যাকেন্সি রাইট নাও। সো তারা এইভাবে বলে দিবে। আপনি প্রত্যেকটি আশেপাশে যে রেস্টুরেন্ট আছে সবগুলোতে ভিজিট করবেন। একটা না একটা জব আপনার 100% ম্যানেজ হবে। তবে যেই দ্বিতীয় টেকনিকটা হচ্ছে আমি স্ক্রিনে শেয়ার করব সেই দ্বিতীয় টেকনিকটা দেখানোর জন্য। গুগল ক্রোম ওপেন করার পর আপনারা যেই কাজটা করবেন প্রথমত এখানে সার্চ দিবেন নিয়ার বাই অল রেস্টুরেন্ট। নিয়ার নিয়ার বাই অল রেস্টুরেন্ট এভাবে এটা সার্চ দিবেন। প্রথমত এটা সার্চ দেওয়ার পর অনেক রেস্টুরেন্ট আসবে। এখানে ওয়েবসাইটের ভিতরে গিয়ে তাদের সোশ্যাল মিডিয়া অথবা ইমেল কন্ট্যাক্ট নাম্বার সব পাইবেন। আপনি যে কাজটা করবেন এখানে অনেক রেস্টুরেন্টের সোশ্যাল মিডিয়া কিংবা কন্ট্যাক্ট নাম্বার থাকে না। আপনি রিসার্চ করতে করতে যে জিনিসটা পাবেন, যেহেতু আমার এরিয়া থেকে আমি রিসার্চ করে এই দুইটা কিওয়ার্ড পাইছি, আমি আপনাদেরকে বেসিক্যালি একটা এক্সাম্পল হিসেবে দেখাইতেছি। আমি বর্তমানে ইতালিতে আছি। আর হচ্ছে আমি আমার যে পার্সোনাল ইন্ট্রোডিউস আমি আপনাদের এক সময় দিব। এখানে এই ওয়েবসাইটে আসার পর আপনার যে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখবেন এখানে সব রেস্টুরেন্টের লিস্ট আছে, টেলিফোন নাম্বার, বুক উইথ দ্য ফুড, এটা হচ্ছে আপনার বুক করার জন্য। বেসিক্যালি আমি একটা রেস্টুরেন্টে যাবো, ধরেন ওকে এটাতে যাই, গেলাম। তারপর এখানে টেলিফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ, এখানে সুন্দরভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এখানে টেলিফোন নাম্বার ক্লিক করলে আপনি টেলিফোনে যে কোনো এই নিচের যে কোডে আছে টেলিফোন নাম্বার আছে এটাতে কল করবেন। এটা হচ্ছে ফ্যাক্স নাম্বার, উপরেরটা, নিচটা হচ্ছে ফোন নাম্বার। এখানে যেই কাজটা করবেন সেটা হচ্ছে আপনি এই নাম্বার কালেক্ট করে আপনার সকাল 10টা 11টার দিক দিয়ে ফোন দিবেন। আপনি ব্রিফলি একটা ইন্ট্রোডিউস দিবেন আপনি কে। আমি আগেও বলছি, ইন্ট্রোডিউস দেওয়ার পর যে আপনি এখানে কিসের জন্য আসছেন, পড়াশোনা করার জন্য আসছেন, স্টাডি পারপাস, এখানে একটা জব খুঁজতেছেন। সুন্দরভাবে যখন গুছাই বলবেন, গুছাই বলার পর তারা যদি বলে হ্যাঁ আপনি আমাদের মেইলে সিভি পাঠান, আমাদের মেইল আছে, মেইল দিচ্ছি আমি, তখন আপনি মেইল সিভি পাঠাবেন, অথবা ওরা ইভেন আপনাকে বলবে যে সরাসরি মিট করার জন্য। সো এই দুইটা মেথড যদি আপনি কাজে লাগান, আমি আশা করি যে আপনারা এখানে এসে বেকার থাকতে হবে না ৩-৪ মাস। আসার পরপরই যদি আপনারা এই টেকনিকটা কাজে লাগান না, তাহলে ইজিলি জব ম্যানেজ করতে পারবেন। এটা আমি দেখাইতেছি, এটা হচ্ছে ট্রিপ অ্যাডভাইজার। এখানে সব ধরনের রেস্টুরেন্টের আপনার রিভিউ পাবেন। রিভিউ দেখেও আপনি রেস্টুরেন্ট সিলেক্ট করতে পারবেন। এটাতে সেকেন্ড লিংকে যাবেন। এখানে লিংকে যাওয়ার পর আপনার রেস্টুরেন্টে সিলেক্ট করবেন, রেস্টুরেন্ট, অথবা এখানে হোটেলের যে জবগুলো আছে, হোটেল আসলে প্রফেশনাল, আপনি ল্যাঙ্গুয়েজ জানতে হবে, ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনাকে জব দিবে না। কারণ হোটেলে যারা টুরিস্ট আছে, জার্মানি, ফ্রান্স এবং বিভিন্ন ইউরোপের কান্ট্রি গুলা এখানে হোটেলে আসে।
সো আপনার ইংলিশ এবং এই দেশের যে ল্যাঙ্গুয়েজ জার্মান এবং ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ জানলে আপনার একটা ভালো একটা ডিমান্ডেবল স্যালারি পাবেন। তো এখানে আসার পর আপনারা যেই রেস্টুরেন্ট গুলো রিভিউ দেখবেন। রেস্টুরেন্টের রিভিউ দেখার পর তারপর আপনি কল করে বলতে পারেন যে আমার একটা জব লাগবে, আমি স্টুডেন্ট হিসেবে এখানে আছি। সুন্দরভাবে আপনি গুছিয়ে বলবেন ইংলিশে। ঠিক আছে। সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলতে পারেন। আহ সত্যি বলতে আমি আসলে এখনো বুঝে কথা বলতে পারি না, তার জন্য সরি যদি বোরিং ফিল করেন। আমি ট্রাই করবো ভালোভাবে প্রেজেন্টেশন করার জন্য। সো ওকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানাবেন। আর নেক্সট টাইম আর কিছু ভালো ভিডিও আনার জন্য ট্রাই করবো। ধন্যবাদ।